আজকের ভিডিওতে আমরা দেখব এইরকম মিউজিক ব্যান্ডের লোগো 2025 সালের ইউনিক লোগোগুলা কিভাবে আমরা মেক করতে পারি, প্লাস পিএলবি ফাইল কিভাবে কালেক্ট করব অ্যান্ড পিএসডি ফাইল কিভাবে এডিট করব আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমাদের এইরকম লোগোগুলা মেক প্লাস এই লোগোটা ডাউনলোড পিএসডি ফাইল ডাউনলোড করার জন্য আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমাদের এই লোগোগুলা ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটা ফুল না দেখেন তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো স্কিপ করলে অবশ্যই ডাউনলোড করতে পারবেন না। এর জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই লোগোগুলা ডাউনলোড করার পর কিভাবে কাস্টমাইজ করবেন A to Z ভিডিওতে বলে দেয়া হয়েছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন আর এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলেন বেশি না কথা বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। তো আমাদের ফোন স্ক্রিনে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবটা সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। ওপেন করার পর এখন হচ্ছে আমাদের প্রজেক্টটা অ্যাড করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি অ্যাড করা দেখাইতেছি প্লাস কীভাবে কাস্টমাইজ করবেন এগুলো ফার্স্ট অফ অল দেখেন, তারপর হচ্ছে ডাউনলোড প্রসেসটা আমরা দেখব। দেখেন এখান থেকে লেয়ারে গেলাম, যাওয়ার পর এখান থেকে প্রজেক্টের যেগুলো লেয়ার আমরা ইউজ করছি এখান থেকে সবগুলো লেয়ার আছে। তো এখান থেকে একটা লেয়ার হাইট, এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, লক করতে পারবেন, আনলক করে এখান থেকে লেয়ার বাদ দিয়ে আরেকটা লেয়ার এখানে কিন্তু অ্যাড করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। তো এখান থেকে এগুলো সব আপনার মনের মতন করে কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে যদি চান এখান থেকে হচ্ছে আমাদের পিক রিমুভ করতে পারবেন, প্লাস এখান থেকে নাম এগুলা হাইড করতে পারবেন, ডিপি অ্যাড করতে পারবেন, এভরিথিং একবারে উলট পালট করে নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ যদি না করতে পারেন ভালো মতন তাহলে কিন্তু আমাদের আগের ভিডিওগুলা দেখতে হবে আপনাদের, ওগুলা দেখে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি পিকটা এখান থেকে ডিলিট করলাম, করার পরে এখান থেকে এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দেওয়ার পর আমাদের নামটা এখান থেকে আমরা মিউজিক ব্যান্ডের নামটা অ্যাড করতে পারবো, প্লাস নেম অ্যাড করতে পারবো, পদ অ্যাড করতে পারবো, এভরিথিং সব কিছু অ্যাড করতে পারবো। তারপরে এখান থেকে আমাদের পিকও এই মানে ইম্পোর্ট করতে পারবো। পিক ইম্পোর্ট করার পর 1.1 করলাম, করার পর রাউন্ড শেপ করে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে রিলেটিভ সাইজে যাওয়ার পর পিকটা ছোট করে হাত দিয়ে ড্র করে একবারে মাঝখানে নিয়ে আসি, আবার বড় করলাম, বড় করে কিন্তু আমাদের এইটা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে হচ্ছে টু ব্যাকে ক্লিক দিয়ে আমাদের পিকটা পিছনে নিয়ে গেলাম। তো এইভাবে আপনারা কিন্তু 1-2 মিনিটের মধ্যে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে আমরা সেভ করে আমাদের মিউজিক ব্যান্ডে বা আমাদের ডিপিতে এটা কিন্তু ইউজ করতে পারি। খুবই সিম্পল নিয়ম। তো এখন আমরা এই পিএলবি ফাইলটা কীভাবে ডাউনলোড করব কীভাবে সেটা আগে দেখে আসি। তার জন্য অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজার লাগবে বা যেকোনো একটা ব্রাউজার হলেই হোক। তো ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এখান থেকে সার্চ বার একটা দেখতে পারতেছেন। এই সার্চ বারে লিখবেন এক্সআর আসাদ এডিটর 1। আবারও বলতেছি সার্চ বারে লিখবেন এক্সআর আসাদ এডিটর 1, লিখলে হবে না লিখলে হবে। তো লেখার পরে এখানে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে আমাদের ইউটিউবের লোগো দেওয়া প্লাস এক্সআর আসাদ, এখানে ক্লিক দিতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে নিচের দিকে যাইতে হবে। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পোস্টগুলো দেখতে পারবেন বা এখানে আরও অ্যাড আসতে পারে, অ্যাডগুলো ক্রস করবেন, ক্রস করে এখান থেকে আমাদের যেগুলো পোস্ট করছি এখান থেকে পোস্ট থেকে ডাউনলোড করতে পারেন বা এখানে সার্চ বারে লিখবেন মিউজিক ব্যান্ডের লোগো। অবশ্যই যে ভিডিওর থাম্বনেলটা দেখছেন বা টাইটেলটা দেখছেন ওই টাইটেলটা সেম অনুযায়ী দেখে এখানে হচ্ছে ওই মানে ওই থাম্বনেলের উপর ক্লিক দিতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক মিউজিক ব্যান্ডের পিএলবি আসছে। তো আপনারা যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর থাম্বনেলের উপর ক্লিক দিবেন। তো আমি ওই উপরে ভিডিওটা দেখছি, এর জন্য আমরা ওই ভিডিওর উপর ক্লিক দেবো। তো এইরকম অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনারা ক্রস করবেন বা ক্লিক দেওয়ার পর আবার ব্যাকে আসলে কিন্তু অ্যাড শো হবো না আর। তো যেই ইউটিউবের থাম্বনেলটা দেখছেন ওই ইউটিউবের থাম্বনেলের উপর ক্লিক দিবেন। তো এখানে আমি এটা দেখলাম বা এটা ডাউনলোড করবো, এর উপর ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে একটা ডাউনলোড অপশন দেখতে পারতেছেন, এই ডাউনলোড অপশনের উপর সিম্পলি ক্লিক দিতে হবে। তো নর্মালি ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে, অবশ্যই ড্রাইভ সিলেক্ট করবেন না, এখান থেকে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিছু সময় নেবে, 2-1 সেকেন্ড সময় নেওয়ার পর এরকম ইন্টারফেস বা আমাদের পিএলবি ফাইলটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আমাদের পিএলবি ফাইলের উপর ড্র বা একটা ক্লিক দিলে কিন্তু আমাদের পিএলবি ফাইলটা এইরকম শো হবো। আরেক পেজে নিয়ে যাব, যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক দিতে হবে। ডাউনলোড অপশনের উপর ক্লিক দেওয়ার পর 2-1 সেকেন্ড সময় নেবে,
নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারতেছেন অটো ডাউনলোড হইতেছে। তো এই ডাউনলোড প্রসেসটা এটা হবো আপনার এমবি বা নেটের স্পিড অনুযায়ী এখান থেকে ডাউনলোড হবে 2-1 সেকেন্ডের মধ্যে। দেখেন এটা হচ্ছে আমাদের 10 এমবির একটা পিএলবি ফাইল, এটা হচ্ছে আমাদের ডাউনলোড হইতেছে। তো এইভাবে কিন্তু আপনারা আমাদের এই পিএলবি ফাইলটা ডাউনলোড করবেন, করার পরে এখান থেকে কাস্টমাইজ করে নিজের মিউজিক ব্যান্ডে ইউজ করতে পারবেন। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওর সাথে।